ইরান আমেরিকার যুদ্ধ কি পুনরায় শুরু হতে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত ইরান এবং আমেরিকা তারা চুক্তির মধ্য দিয়ে এই দুই দেশ যুদ্ধ থেকে চিরবিদায় নেবে? ইরান আমেরিকা যুদ্ধের বর্তমান অবস্থা বর্ণনা করার লক্ষ্য নিয়ে আমরা এই ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গত সপ্তাহে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেছিলেন, যে ফোন আলাপে বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে আরো একবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে এখনই সময় ইরানে হামলা শুরু করবার। কিন্তু তাতেও ডোনাল্ড ট্রাম্প রাজি হননি, বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবকে তিনি নাকচ করে দিয়েছিলেন। আর তারই পরবর্তী ঘটনা হিসেবে আমরা গতকাল দেখলাম পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আরো একবার তেহরানে পাঠিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প একটি গোপন প্রস্তাব নিয়ে। ট্রাম্পের দেওয়া এই প্রস্তাব যদি ইরান মেনে নেয় তাহলে ইরানের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে। আর শেষবারের মতো পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি তেহরানে নামার পর থেকেই ইরানের 4 জন প্রথম সারির নেতার সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করেছেন। তাহলে কি ইরান আমেরিকার চুক্তি হতে যাচ্ছে? না, এখনো পর্যন্ত যে ইঙ্গিত, ইতিমধ্যেই আসিম মুনির সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে। আপনারা দেখছেন ছবিতে, এই ছবি আজকের সাক্ষাৎকারের ছবি। তারপরে আসিম মুনির সাক্ষাৎ করেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে। তারপরে আমরা দেখছি আসিম মুনির হাত মেলাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। অর্থাৎ 3 জন প্রথম সারির নেতা, তাদের সঙ্গে তিনি বৈঠক সম্পন্ন করেছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি যে ইরান আমেরিকার দেওয়া প্রস্তাবকে মেনে নিয়েছে এই বলে। অর্থাৎ ইরান এখনো পর্যন্ত আমেরিকার পাঠানো প্রস্তাবে সম্মতি দেয়নি। তাই আমেরিকা চাইলেই ইরান যে তার সঙ্গে চুক্তি করবে সে বিষয়ে কিন্তু কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। তবে এরই মাঝে আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তানের পর এবার ডোনাল্ড ট্রাম্প কাতারকে নামিয়েছে মধ্যস্থতা করবার জন্য। তাই যখন আসিম মুনির ইরানের একাধিক নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন, সেই সময়ে কিন্তু কাতারের একটি প্রতিনিধি দল তারাও তেহরানে উপস্থিত হয়েছেন এবং তারাও এই একাধিক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বার্তা তারা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে। আর এই ঘটনা থেকে একটি বিষয় কিন্তু স্পষ্ট হয়ে উঠছে যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মরিয়া হয়ে উঠেছেন যে কোনো মূল্যে ইরানের সঙ্গে চুক্তি সম্পাদন করতে। যদিও বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি বড়সড় ধ্বংসাত্মক যুদ্ধ চাইছে, যে যুদ্ধে ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখছে বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান আভ্যন্তরীণ অবস্থা তার হাতের নাগালের বাইরে যেতে বসেছে। ইতিমধ্যেই আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে তেলের দাম ইতিমধ্যেই প্রায় 2.5 গুণ বেড়ে গিয়েছে। আর তেলের দাম বাড়ার ফলে আমেরিকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। অথচ এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পকে মিড টার্মের ইলেকশনের প্রস্তুতি নিতে হচ্ছে। আমেরিকায় ইতিমধ্যেই প্রাইমারি ইলেকশন শুরু হয়ে গেছে। তাই যদি নতুন করে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ আবারও শুরু করে, ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের আমেরিকার এই মিড টার্ম নির্বাচনে যে ভরাডুবি হবে সেটা এক কথায় অনিবার্য। তাই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নয় শান্তি চায়, এই খেলায় খেলতে চাইছেন। অপরদিকে ইরানের উপরে সব রকম কূটনৈতিক চাপ প্রয়োগ করে তিনি ম্যাক্সিমালিস্ট ডিমান্ডের মধ্য দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে চাইছেন, যাতে করে গোটা পৃথিবীতে আমেরিকা যে সুপার পাওয়ার এবং ডোনাল্ড ট্রাম্প এই বিশ্বের যে রাজা সেটাই তিনি প্রমাণ করতে চাইছেন, ইরানকে তার চাপিয়ে দেওয়ার শর্তে সই করতে বাধ্য করে। কিন্তু সেটা কোনোভাবেই যে হওয়ার নয় তা সৈয়দ মুজতবা খামেনেই স্পষ্ট করে দিয়েছেন। একদিকে আমেরিকার মিড টার্ম ইলেকশন, আর তার মাঝেই আমেরিকার বিভিন্ন কাগজে, এমনকি আমেরিকার কংগ্রেসের রিসার্চ অ্যাসোসিয়েশন, তারাও সাম্প্রতিক ইরান যুদ্ধে